আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার একটা জিনিস বুঝে আসতেছে না। রমজান মাসে গ্রাম অঞ্চলে, শহরের বিষয়টা আমি জানি না। রমজান মাসে গ্রাম অঞ্চলে সাহারির পরে মসজিদের মুয়াজ্জিনদেরকে এতই পরিমাণ ঘুমের চাপ পড়ে যে ফজরের ওয়াক্ত হওয়ার আগেই সবাই আজান দিয়ে দেন। মানে বেশ কিছু জায়গায় এই জিনিসটা ঘটে, অনেক মসজিদে আর হয় না। এই কারণটা হচ্ছে কি, আমাদের এই এলাকায়, আমাদের এখানে 5টা 1 বা 2 বর্তমান হচ্ছে কি ফজরের সাহারি টাইম শেষ হয়। তো 5টা 1 বা 2 যদি সাহারি টাইম শেষ হয়, তার কিছুক্ষণ পরে হচ্ছে ফজর রক্ত হয়। মানে সাহারি শেষ হওয়ার মানে একবারে ফজর রক্তে তো আর সাহারি শেষ হয় না। সাহারি রক্ত শেষ হওয়ার কিছুক্ষণ পরে হচ্ছে ফজর রক্ত হয়। তো ধরেন 5টা 2 যদি সাহারি শেষ হয়, আনুমানিক 5 মিনিট পরে তো আজানটা দিয়া লাগে, তাই না? একবার সাথে সাথে তো দেয়াটা, মানে আমি যতদূর জানি, আমি এখানে যে মানে ফজর রক্তের টাইম দেখলাম কাটার সাথে সাহারির টাইম শেষ হওয়ার 5-7 মিনিট পরে, অর্থাৎ আমাদের এখানে 5টা 1 বা 2 হচ্ছে সাহারির টাইম শেষ হয়, এবং 5টা 7-এর দিকে হচ্ছে ফজরের রক্ত। আমি যেটা দেখলাম, মানে স্যাটেলাইট অনুযায়ী আমাদের হচ্ছে এইগুলো আছে, লোকেশন ভিত্তিক যে অ্যাপস গুলো আছে, ওই অ্যাপসে দেখলাম 5টা 7-এ হচ্ছে গিয়ে ফজরের রক্ত শুরু হয়। তো 5টা 1-এ হচ্ছে গিয়ে সাহারির টাইম শেষ। তো 5টা 7-এ যদি রক্ত শুরু হয় ফজরের, তাহলে আজান কততে হবে? ফজরের আজানটা কি 7-এর আগে হবে? 5টা 1-এ হচ্ছে ফজর সাহারির টাইম শেষ। এই কিছু কিছু মসজিদের মুয়াজ্জিনরা 5টা 1-এ সাহারির টাইম শেষ হয়, 2-এ হচ্ছে গিয়ে আজান দেওয়া শুরু করেন। ভাই, আপনাদের ঘুমের কি এতই চাপ? আমি কালকে মাইকে ঘোষণা দিচ্ছি সাহারির টাইম শেষ, মাইকে ঘোষণা দিচ্ছি সাহারির টাইম শেষ, কয়েকটা জায়গা থেকে কানে আওয়াজ আসতেছিল, আজান শুরু হয়ে গিয়েছে। আচ্ছা, আমি মাইকে ঘোষণা দিচ্ছি সেহেরির টাইম শেষ হয়েছে, মানে তখন সেহেরির টাইম শেষ হয়ে গেছে এই ঘোষণা দিচ্ছি, আর সাথে সাথে কয়েকটা মসজিদে আজান দেওয়া শুরু করে দিয়েছে। আরে ভাই, সাহারির টাইম শেষ হওয়া, আজানের মাধ্যমে সাহারির টাইম শেষ হওয়াটা এরকম না। আপনারা একবারে সাথে সাথে যে আজান দিচ্ছেন, আপনারা একটু 5টা মিনিট ধৈর্য ধরেন। 5টা 1-এ সাহারির টাইম শেষ হয়েছে, 5টা 7-এ ফজরের রক্ত শুরু হচ্ছে, আপনারা কি জন্য 5টা 1-এ আজান দেওয়া লাগতেছে? আবার কিছু কিছু মসজিদে ফজর কি বলে ইফতারে, ইফতার হচ্ছে গিয়ে আমাদের এখানে 6টা 7-এ, 7-এ হচ্ছে গিয়ে ঢাকায়, তো আমাদের এখানে 6টা 10-এ। আচ্ছা, তো 6টা 10-এ যদি আমাদের এখানে হয়, তাহলে অবশ্যই 6টা 10-এ আজান দেবেন। 6টা 7-এ আজান কেন ভাই? ঢাকার সাথে মিল রেখে আপনার আজান দিতে হবে কেন? আমাদের এখানে 6টা 10-এ আজান, আপনারা 6টা 7-এ আজান দেওয়া শুরু করে দেন। এতগুলো মানুষ কষ্ট করে রোজা রাখতেছে, কেন ভাই 1 মিনিট পর আজান দিলে সমস্যা কোথায়? আপনার 3 মিনিট আগে আজান দিতে হবে কেন? মানে আমি বুঝি না এই কিছু কিছু এরা কি না বুঝে এই কাজগুলো করে? তো যারা না বুঝে করে, তাদের মসজিদের মুসল্লিগণ কি বুঝে না, এই জিনিসটা কি বুঝে না? তাদেরকে বর্তমানে ডিজিটাল একটি যুগ, এখানে সবার হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, সবাই মোটামুটি অ্যান্ড্রয়েড ফোন চালায়। সবাই টাইমের অনুযায়ী একটা ধারণা আছে, ইফতার কততে তারা মোবাইলে দেখতে পারে, ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডারে উল্লেখ আছে, এবং নিচে দেওয়া থাকে যে কোন এলাকায় কত মিনিট বাড়বে, এটাও দেওয়া থাকে। তাহলে আপনারা সেই জিনিসটা ফলো করেন। আপনাদের কাছে অনুরোধ ভাই, আপনারা যে আপনাদের কারণে যদি একটা মুমিন বা একজন রোজাদারের যদি রোজার কোনো ঘাটতি হয়, সেটা দায়ভার আপনার নিতে হবে। আপনি একটু 1 মিনিট আগে, মানে সেহেরির 1 মিনিট, সেহেরি শেষ হওয়ার আপনি 5 মিনিট পরে আজান দেন, আপনার হচ্ছে গিয়ে ফজর রক্ত হওয়ার 1 মিনিট পরে আজান দেন। 1 মিনিট 2 মিনিট পরে আজান দিতে তো আপনার সমস্যা নেই, কিন্তু আপনি আগেই আজান দিয়ে দিচ্ছেন, তাহলে কেমন হলো? আবার ইফতারিতে আপনি 2 মিনিট আগে আজান দিচ্ছেন কেন? আপনি 1 মিনিট পরে আজান দেন। আপনি 1 মিনিট পরে আজান দেন, আপনি উল্টো টাইম হওয়ার আগে আজান দিচ্ছেন, উল্টো মানুষদের রোজা ভঙ্গের একটা ব্যবস্থা কেন করে দিচ্ছেন? এর দায়ভার আপনাদের নিতে হবে। এই জন্য আমি অনুরোধ করব, আপনাদের ঘুমের এত যে চাপ থাকে, আপনারা দরকার হয় আপনি আধা ঘন্টা পরে আজান দেন, একটা ঘুম দিয়েন, ফজরের নামাজ পড়ে একটা আধা ঘন্টা ঘুম দিয়েন, তারপরে আজান দিয়েন। তাই বলে আপনি একবারে যে আজান দিবেন অক্ত হওয়ার আগে, সেই জিনিসটা কোন ধরনের? এটা তো মানে খুবই দুঃখজনক। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন।